Now degree of static indeterminacy. So degree of static determinacy. So what is degree of static indeterminacy? Degree of static indeterminacy is total number of unknowns, that is internal force and support reactions, minus total number of available equations from the conditions of equilibrium is called degree of static indeterminacy. So DSI so example, এখন যদি আমরা একটা ফ্রেমের 2D ফ্রেমের স্ট্যাটিক ইনডিটারমিনেন্সি বের করি, ফিক্স সাপোর্ট, পিন সাপোর্ট। সো স্ট্যাটিক ইনডিটারমিনেন্সি বের করার কিছু স্টেপস আছে, আমরা দেখি এক এক করে। সো এখানে এটা যদি নাম্বার দিয়ে দিই, সো এটা A B C D। তো এখানে এ পয়েন্টে কটা রিয়াকশান আছে? এ পয়েন্টে আছে অ্যাকচুয়ালি 6টা রিয়াকশান। কীভাবে? অ্যাকচুয়ালি সাপোর্টের 3টে রিয়াকশান, যেহেতু ফিক্স সাপোর্ট 3টে রিয়াকশান, 1 2 3। আমি সব পজিটিভলি নিচ্ছি, অ্যাজ পজিটিভলি ক্লকওয়াইজ আপওয়ার্ড অ্যান্ড দিস। আর এখানে যেটা আরেকটা জিনিস যেটা আছে, এর মেম্বার ফোর্স আছে। তো মেম্বার ফোর্স কি আছে? এক 2 3 পজিটিভলি, এটাও পজিটিভলি নিচ্ছে। তো এখানে টোটাল কটা তাহলে আননোন আমাদের হলো? আমাদের এখানে আননোন হলো টোটাল 3টে আননোন, 3 আননোন, 3 প্লাস এখানে 3 আননোন ফর সাপোর্ট reaction and 3 unknown for member force, vertical, horizontal and movement. সো এটা যখন বেরিয়ে যাবে, এটা মেম্বারের এই পয়েন্টে, ঠিক এখান থেকে আমরা এটাও পেয়ে যাব ইকুয়াল অ্যান্ড অপোজিট। আর এখান থেকে আমরা বি পয়েন্টেরও পেয়ে যাব, কারণ এটা ফর ইকুইলিব্রিয়াম কন্ডিশনের জন্য এটা আমরা অপোজিটলি এভাবে পেয়ে যাব। তো দেখো এখানে তাহলে আমি যখন এ পয়েন্টের বের করব, পয়েন্ট এর জন্য কি হচ্ছে? পয়েন্ট এর জন্য এখানে আসছে 3টে সাপোর্টের জন্য, 3টে মেম্বারের জন্য আননোনস, মাইনাস এখানে আমাদের ইকুয়েশনস কটা আছে? 3টে, সামেশন অফ fx0 fy, সামেশন অফ fy0, সামেশন অফ mz0। তো 3টে অ্যাভেলেবল ইকুয়েশন জন্য মাইনাস। তো এই পয়েন্টের কটা হচ্ছে? 3টে। তো এই যেই পয়েন্ট আমরা বের করে নেবো সেই পয়েন্টটাকে মার্ক করে দেবো। এখন বি পয়েন্টে কটা মেম্বার আছে? এটা হয়ে গেছে, তো এটা আছে। তো বি পয়েন্টের আননোন কটা? একটা মেম্বারে থাকে 3টে আননোন, তার মানে বি পয়েন্টে আননোন আছে এখানে 3টে, এটা আছে বি পয়েন্টে 3টে আননোন। আর অ্যাভেলেবল ইকুয়েশনস কটা? অ্যাভেলেবল ইকুয়েশনস 3টে, সামেশন অফ fx, সামেশন অফ fy, সামেশন অফ mz। তো এই পয়েন্টে কত হলো? 0। তো এই মেম্বার পয়েন্ট সিতে সেরকমই আননোন কটা? এই মেম্বারে 3টে। তো এই মেম্বারে 3টে হলে 3টে, আর অ্যাভেলেবল ইকুয়েশন 3টে, তো ইকুয়ালস টু 0। এবার ডি পয়েন্টে হিঞ্জ সাপোর্টে কটা রিয়াকশান থাকবে? 2টো। তো 2টো সাপোর্ট রিয়াকশান, আর এখানে মেম্বার আছে কি? মেম্বার এখানে যেহেতু কাউন্ট করে নিয়েছি আগে,
তো এখানে মেম্বারে 0, তাহলে এখানে 2, আর নাম্বার অফ অ্যাভেলেবল ইকুয়েশন মাইনাস হবে যেটা 3, তাহলে কত হচ্ছে -1। তাহলে আমরা কোন সিকোয়েন্সে করেছি? A B C D। তো আমরা যদি করি ডিএসআই বের করি সিকোয়েন্স ABCD তে, সিকোয়েন্স ABCD ডিএসআই কত হচ্ছে? 3 + 0 + 0 + -1, কি হচ্ছে 2। সো এটা ডিএসআই 2। নাও দেখো আমরা এভাবেও করতে পারি, আমরা কোনো সিকোয়েন্সেও করতে পারি বা অন্যভাবেও করতে পারি। তো আমি এটাই অন্যভাবে করে দেখাবো। সেম প্রবলেম, ফিক্সড হিঞ্জ ABCD। আমি যদি অন্য কোনো সিকোয়েন্সে করি, এখন সিকোয়েন্স করছি CADB। এবার কি হবে এই সিকোয়েন্সে? তাহলে প্রথমে যদি সি পয়েন্টে যাই, সি পয়েন্টে কি হচ্ছে? সি পয়েন্টে আননোন ফোর্স 6টা, কারণ এখানে এই মেম্বার তিনটে XY মোমেন্ট 6, অ্যাভেলেবল ইকুয়েশন কটা? 3টে, তাহলে এই পয়েন্টে কত হলো? 3। এরপর এতে কটা রিয়াকশন? এতে আছে 3টে সাপোর্ট রিয়াকশন প্লাস মেম্বার কটা আছে? 3টে। এই মেম্বারটা আমি মার্ক করে নিলাম, তাহলে 3টে। আর নাম্বার অফ ইকুয়েশনস কটা আমরা জানি? 3টে। তাহলে কত দাঁড়াচ্ছে এখানে? 6 - 3 = 3। এবার কি? এবার ডি। আমি যদি ডি পয়েন্টে যাই, ডিতে একটা কি আছে? ডিতে একটা আছে হিঞ্জ সাপোর্ট, যার 2টো সাপোর্ট রিয়াকশন, এই মেম্বার অলরেডি ক্যালকুলেটেড। তাহলে কত হচ্ছে এখানে? সাপোর্ট রিয়াকশন 2টো, নাম্বার অফ নোন ইকুয়েশনস আমরা জানি 3টে, তাহলে কি দাঁড়াচ্ছে? -1। এবার যদি বি পয়েন্টে যাই, বি পয়েন্টে ও 2টো মেম্বারই আগে থেকে হয়ে গেছে কাউন্ট, তাহলে কত হচ্ছে? 0 মাইনাস, আমরা ইকুয়েশন কটা জানি? 3টে, তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে -3। তাহলে আমি যদি এই সিকোয়েন্সে এটা করি, তাহলে আমার কি দাঁড়াচ্ছে? এখানে দাঁড়াচ্ছে 3 + 3, 3 + 3 -3 -1, 3 এটা যদি দেখি তো ইকুয়াল আসছে, তো যেটা এখানে 2, এখানেও 2, তো ডিএসআই ইকুয়ালস টু, তুমি যেই সিকোয়েন্সে করো সেটা একই আসবে। নাও নেক্সট প্রবলেম, A B C D E F G, এটা রোলার সাপোর্ট, গাইডেড রোলার। তাহলে আবার আমরা ডিএসআই বের করি এটার। তাহলে এখানে আমরা কোন সিকোয়েন্সে যাব? A B C D E F G। তাহলে এতে কি দাঁড়াচ্ছে? এতে আমাদের আছে আননোন 3টে, সাপোর্টের জন্য আননোন মেম্বারের জন্য 3টে, সাপোর্টের জন্য 3টে, যেটা মাইনাস হচ্ছে আমরা নোন ইকুয়েশন থেকে 3টে। তো এখানে অ্যাকচুয়ালি যেটা দাঁড়াচ্ছে 3। তো এই মেম্বার ডান। ফর বি মেম্বারে এই 2টো আছে, তাহলে কি এটার 3টে, মানে 6 মাইনাস নোন ইকুয়েশন 3, এখানে হলো 3। সো এই 2টো হয়ে গেছে। তো সি এর জন্য তাহলে একটাই মেম্বার আছে এখানে, তার মানে 3 মাইনাস নোন ইকুয়েশন 3 = 0। ডিতে কি আছে? ডিতে আছে 2টো মেম্বার, তার মানে 3 3 6
মাইনাস অ্যানোন ইকুয়েশন 3 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 3। আর ই হচ্ছে যে ইতে অ্যাকচুয়ালি ফ্রি নোট ইজ অলসো কনসিডার অ্যাজ জয়েন্ট। তাহলে ইতে কি হচ্ছে, ই জয়েন্টে এই মেম্বার অলরেডি ক্যালকুলেটেড, তো 0 মাইনাস এ নাম্বার অ্যাভেলেবল ইকুয়েশন 3, সো ইকুয়াল টু -3। এখন এফে একটাই আছে, এটা আছে, তো এফে কি হচ্ছে 3 মাইনাস আমরা ইকুয়েশন কোটা জানি 3, তো ইকুয়ালস টু 0। জি গাইডেড রোলার, 1 সাপোর্ট 1 রিয়াকশনস, তো হ্যাঁ এখানে দুটো রিয়াকশনস আছে, এটা আর হচ্ছে গাইডেড রোলার আছে, দুটো রিয়াকশনস। অ্যাকচুয়ালি এখানে আননোন দুটো, সরি এটা হিঞ্জ সাপোর্ট, এটা হিঞ্জ সাপোর্ট, এটা হিঞ্জ সাপোর্ট, গাইডেড রোলার নয়, হিঞ্জ এটা। তাহলে এখানে দুটো আছে আননোন, আর অ্যাভেলেবল ইকুয়েশন আমরা জানি 3টে, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে -1। তাহলে আমি যদি এখানে অ্যালজেব্রিক সাম করে দিই, 3 + 3 + 0 + 3 + 0 -1 -1 -3, তো এখানে কত আছে 5, তো এটার ডিএসআই 5। Now next problem. A, B, C, D, E. সো এটার ডিএসআই কি হবে? অ্যাকচুয়ালি এটা ট্রাস, আগেরগুলো ফ্রেম, এটা ছিল, এটা হলো ট্রাস। তো ট্রাস ইজ অনলি ক্যারিং অ্যাক্সিয়াল ফোর্স। তাহলে অ্যাক্সিয়াল ফোর্স ক্যারি করার জন্য তার অ্যাভেলেবল ইকুয়েশন কটা হবে? অ্যাভেলেবল ইকুয়েশন হবে দুটো। আমরা কি জানি অ্যাভেলেবল ইকুয়েশনস? সামেশন অফ fx is equal to 0, সামেশন অফ fy equals to 0, সামেশন অফ mz equals to 0। কিন্তু ট্রাসের ক্ষেত্রে এটা কি হবে? সামেশন অফ mz equals to 0 হবে না, নট ইন ট্রাস। তাহলে অ্যাভেলেবল ইকুয়েশন আমাদের থাকলো দুটো, সামেশন fx 0, সামেশন অফ fy 0। আর ট্রাসের মেম্বার আমরা এখানে কি আছে, এই মেম্বারগুলো, ফ্রেমের মেম্বারগুলো যেগুলো আছে, ফ্রেমের মেম্বারগুলো তিনটে আননোন থাকে। ভার্টিক্যাল, হরাইজন্টাল আর মুভমেন্ট। ট্রাসের মেম্বারগুলো, মানে ট্রাস অ্যাকচুয়ালি অ্যাক্সিয়াল লোডেড, তো ট্রাসের মেম্বারগুলোর মধ্যে একটাই ফোর্স থাকে, সেটা হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স। তাহলে আমি যদি এটা ট্রাসের ডিএসআই আমি যদি বের করি, তাহলে আমরা যদি সিকোয়েন্স A to E এ যাই, তাহলে এতে কটা রিয়াকশনস ফোর্স আছে? দুটো সাপোর্ট রিয়াকশনস, প্লাস মেম্বার কটা কানেক্টেড? দুটো, একটা অ্যাক্সিয়াল ফোর্স, এটার একটা অ্যাক্সিয়াল ফোর্স, তাহলে দুটো হচ্ছে। আর নাম্বার অফ ইকুয়েশনস কটা? দুটো, মাইনাস নাম্বার অফ ইকুয়েশন দুটো, তাহলে এখানে কটা হচ্ছে? এখানে দুটো। ফর পয়েন্ট বিতে কটা আছে? দুটো মেম্বার, তাহলে পয়েন্ট বিতে কি হচ্ছে? পয়েন্ট বিতে হচ্ছে দুটো মেম্বার, একটা প্লাস মাইনাস দুটো অ্যাভেলেবল ইকুয়েশন, সো 0।
তো পয়েন্ট সিতেও দুটো মেম্বার, পয়েন্ট সিতে দুটো মেম্বার হলে দুটো অ্যাক্সিয়াল ফোর্স, একটা করে অ্যাক্সিয়াল ফোর্স মাইনাস দুটো আমরা ইকুয়েশন জানি, দুটো ইজ ইকুয়াল টু 0। আর যদি পয়েন্ট ডিতে যাই, পয়েন্ট ডিতে কত ইকুয়েশন, এখানে একটা ফোর্স আছে, তো একটা ফোর্স প্লাস এখানে যে এখানে একটা মেম্বারের জন্য একটা ইকুয়েশন কটা জানি, দুটো মাইনাস 2 ইকুয়ালস টু 0। সো DSI of sequence A to E কত হচ্ছে 2 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 ইতে ইটা বের করি, ইতে কি আছে, ইতে অ্যাকচুয়ালি 0 অল আগে থেকেই নেওয়া হয়ে গেছে 0 মাইনাস আমরা অ্যাভেলেবেল ইকুয়েশন জানি দুটো, সো এটা হচ্ছে -2 তাহলে এগুলো পুরোটাই কেটে গেছে, তো এখানে এটা আসছে 0। সো DSI ইকুয়ালস টু 0।